সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। এ বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই। সেই কারণেই অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। আমরা এখন ৫ নম্বর দফা সংশোধিতভাবে যেভাবে তৈরি করেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে, তা আমি পড়ে শোনাচ্ছি। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। সেই কারণে আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এর পরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখব। পাশাপাশি এর পরেও আপনাদের বক্তব্য আমরা পরবর্তী সময়ে অফিস আছে, আমরা আছি, আপনারা আসবেন, আমরা কথা বলবো। এবং আজকের এই পরিস্থিতির কারণে আজকের বিকেলের জাতীয় জুলাই সনদ এই সুস্পষ্ট আপনারা যে দাবি